আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশ, এটা নিয়ে আরও একটিবার উপস্থিত হয়েছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং পবিত্র হাদিসসমূহের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহর 10টি রহমত তার উপর নাজিল হয়। উৎসর্গ হও রবের রহমতের উপরে। একবার দরুদ পাঠকারীকে 10 গুণ বাড়িয়ে তাকে রহমত দ্বারা পরিবেষ্টন করা হচ্ছে, আর যিনি 10 বার পাঠ করবে 100 রহমত। মূলত যতবার ব্যক্তি দরুদ পাঠ করে তার উপর রহমতই বর্ষিত হতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আলোচনা, সেটাও বিশেষ করে রমজানুল মুবারকে, তাতে রহমত আরও ব্যাপক হয়ে যায়। মাগফিরাত, ইফতারের সময় হাজারো মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন, এটা আল্লাহর রহমত। জুমাতুল মুবারকের দিন আসলে তো জুমার রাত থেকে জুমার দিন 10 লাখ প্রত্যেক ঘন্টায় ক্ষমা করে দেওয়া হয়। এইগুলোও আল্লাহর রহমত। ব্যক্তি রমজান শরীফের মধ্যে কাউকে ইফতার করালে রব আজ্জা ওয়া জাল তাকে রোজাদারের মতো সওয়াব দান করবেন। রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন তিনি সুসংবাদ দান করলেন তো সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের এতটা সামর্থ্য নেই যে সে কাউকে ইফতার করাতে পারবেন। ইরশাদ করলেন, এই ফজিলত সেও পাবে যে এক ডোক পানি পান করানোর মাধ্যমে, এক ডোক দুধ পান করিয়ে সে রোজাদারকে ইফতার করিয়ে দিবে। আর যে সৌভাগ্যবান, কোনো রোজাদারকে পেট ভরে খাবার খাইয়ে দিলে ইরশাদ করলেন, সে আমার হাউজে কাউসার থেকে এমনভাবে পান করবেন যে কখনো আর পিপাসার্ত হবে না। এগুলো আল্লাহর রহমত আর রহমত। যে রিজক আল্লাহ দান করেছেন, আর রব আজ্জা ওয়া জালের নামের উপরই, রব আজ্জা ওয়া জালের মোহাব্বতে যখন এই রিজকে খরচ করা হয় তো আল্লাহ অনেক রহমত দান করেন। আজকে যে আয়াতে মুবারকাটি আমরা নির্বাচন করেছি, আর আপনারা জানেন এই প্রোগ্রামে আমরা সেই আয়াতে মুবারকা যার শুরু অথবা যার মধ্যখানে কুল শব্দটি থাকে, আলা হযরতের ভাইজান লিখছেন, কুল कहकर अपनी बात भी लब से तेरे सुनी, अल्लाह को है इतनी तेरी गुफ्तगू पसंद। অর্থাৎ আল্লাহ ইরশাদ করেন, কিন্তু বলেন, কুল, হে মাহবুব, আপনি আপনার জবানের মাধ্যমে তাদেরকে এটা ইরশাদ করে দিন। আর সে কুল দ্বারা উদ্দেশ্য পরবর্তী যে হুকুম ইরশাদ করেছেন সেটা কখনো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, কখনো মুশরিক, কখনো কাফের, এই ধরনের বিভিন্ন তার সম্বোধনের উদ্দেশ্য হয়ে থাকে, যাদের জন্য কুলের পরবর্তী হুকুম সেটা সম্বোধন করা হয়। তো মাদানী চ্যানেলের দর্শক, আজ যে সে আয়াতে মুবারকা যেটা আমরা অনুষ্ঠানের মধ্যে নির্বাচন করেছি, আসুন সে আয়াতে মুবারকা শুনি, তারপরে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। আপনি বলে দিন, কার জন্য যা কিছু আসমানের মধ্যে আর জমিনের মধ্যে রয়েছে এগুলো কার? কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান এবং জমিনে রয়েছে এগুলো কার? এরপর বলেছেন, কুল লিল্লাহ, মাহবুব আপনি বলে দিন এগুলো আল্লাহর। সবকিছু এগুলো কার? আল্লাহর। কাতাবা আলা নাফসিহি রাহমা,
তিনি আপন অনুগ্রহের জিম্মায় রহমত লিখে নিয়েছেন, অর্থাৎ উনি তার আপন অনুগ্রহের জিম্মায় এই রহমত লিখে নিয়েছেন। আল্লাহ এতটাই রহিম, তিনি রহমত দান করেন। ওনার রহমত ওনার গজবের উপরে ব্যাপক, অর্থাৎ অধিক রহমত আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি হয়ে থাকে। ইরশাদ করলেন, তিনি আপন অনুগ্রহের জিম্মায় রহমতকে লিখে নিয়েছেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, নিঃসন্দেহে অবশ্যই তোমাদের কিয়ামতের দিন একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারা যারা আপন প্রাণকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, ঈমান গ্রহণ করে না। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, আর ওনার জন্যই যা কিছু বেঁচে থাকে রাত এবং দিনের মধ্যে। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি অধিক শুনেন জানেন, তিনি শ্রবণকারীও, তিনি জ্ঞান সম্পন্ন, জানেনও তিনি। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকার মধ্যে অনেক বিষয় বর্ণনা করে দিয়েছেন। একটি বিষয় এটি বর্ণনা করে দিয়েছেন যে তাদেরকে আপনি বলে দিন, অর্থাৎ সেই কাফের, সেই মুশরিক যারা মূর্তি পূজা করে, যারা এগুলোকে নিজেদের মাবুদ মেনে নেয় আর তাদের মাযআল্লাহ ইবাদত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করা হয়েছে, আপনি তাদেরকে প্রশ্ন করুন, আপনি তাদেরকে প্রশ্ন করুন। আর প্রশ্ন এটা করবেন যে তাদের জিজ্ঞেস করুন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আসমান এবং জমিন সবকিছু কার, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন। তো ইরশাদ করা হয়েছে তারা তো প্রকাশ্যে কোনো উত্তর দিতে পারবে না, তারা এটাও বলতে পারবে না সবগুলো এই মূর্তিদের, কেননা তারা জানে এগুলোর প্রাণ নেই। তারা তো নিজেদেরকে বাঁচাতে পারে না। তাদের মালিকানার মধ্যে এই সমস্ত কিছু কিভাবে চলে আসবে, তারা কিভাবে এগুলো সবকিছু বানিয়ে নিল। তো দর্শক, যখন তাদেরকে এটা বলা হলো যে হে মাহবুব, তারা কোনো জবাব দিবে না। কুল লিল্লাহ, আপনি বলবেন যে সবকিছু আল্লাহর। তো তারা এটা অস্বীকারও করতে পারবে না। কেননা তারা জানে এই মূর্তিদের তো কিছু হতে পারবে না, তো এগুলো আল্লাহরই। কেননা আকলের বিবেচনায়ও যে তারা নিজেরাই এই মূর্তিদের আকৃতি তৈরি করে, নিজেরাই এগুলোকে বানাচ্ছে, নিজেরাই এগুলোকে সাজাচ্ছে আর এগুলোর ইবাদত করছে, তো তারা এটা জানেন যেগুলোকে তারা নিজেরাই তৈরি করছে, তারা অন্য কোনো বস্তুর মালিক হতে পারবে না। যখন আসমান এবং জমিনের মালিক, সেটা তিনি হতে পারেন, যিনি হাই হবেন, যিনি কাইয়ুম হবেন, যিনি আবদি হবেন, যিনি কাদেরে মুতলক হবেন, যিনি প্রত্যেক বস্তুকে রূপান্তরকারী হবেন, আর উনি হুকুমদাতা হবেন। তিনি সমস্ত হুকুমদাতার উপরে সবচাইতে বড় আহকামুল হাকিমিন, তিনি আহকাম হুকুম দানকারী। আর রবের শান হলো এটা যে যখন তিনি কালিমায়ে কুন বলে দেন, ফায়াকুন, তো সবকিছু হয়ে যায়। রব তাবারক ওয়া তাআলা কাদেরে মুতলক, সমস্ত কায়নাত ওনার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। না তিনি সৃষ্টি হয়েছেন, না ওনার কোনো আওলাদ রয়েছে, তিনি বেনিয়াজ। কেননা সূরা ইখলাসের পুরো তরজমা হচ্ছে এটা, কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না জন্ম নিয়েছেন, না ওনার কোনো সন্তান রয়েছে, না ওনার কাছ থেকে কেউ জন্ম নিয়েছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর ওনার সমকক্ষ কেউ নেই। তো রব আজ্জা ওয়া জাল, উনি ছাড়া কেউ জমিন আসমানের মালিক নন। তিনি সেই রব যিনি কোনো পিলার ছাড়া এই আসমানকে দাঁড় করিয়েছেন। তিনি সেই রব যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন। তিনি সেই রব যিনি পাহাড়সমূহ স্থাপন করেছেন। তিনি সেই রব আজ্জা ওয়া জাল, যে এগুলো সমস্ত ওনার কুদরতের কারিশমা, যে জমিন থেকে ফসল উৎপাদিত হয়। আমরা তো রুটি খাই, অনেক আরামে খাবার খেয়ে নিই। কখনো কল্পনা করেছেন এই গমের রুটি যেটা আমার হাতে এসেছে কিভাবে এসেছে? জমিনে গর্ত করে
সেই কৃষক যে একটি দানা, একটি বীজ সেখানে রোপণ করেছেন, তিনি সেই রব যিনি সেই দানা থেকে এমন একটি অঙ্কুর বের করেছেন, সে অঙ্কুর থেকে অনেক দানা সৃষ্টি করেছেন, আর সেই দানার মধ্যে আটা রয়েছে, অতঃপর এটা পিষতে হয়, আর এই অবস্থা থেকে আস্তে 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 আমরা সেই লোকমা খাই। কখনোই চিন্তা তো করুন যে এই রুটির একটি লোকমা কোন কোন অবস্থা থেকে এসেছে, এটা আমার কাছে পৌঁছেছে। তিনি সেই রব আযজা ওয়া জাল, যে যিনি এই জমিনের মধ্যে এই ক্ষমতা রেখেছেন, এই জমিকে উর্বর করে দিয়েছেন যে তা থেকে ফসল উৎপাদিত হবে, তা থেকে মানুষদের জন্য, জানোয়ারদের জন্য চারা উৎপাদিত হবে। আর এই সম্পূর্ণ পৃথিবীর এটা একটি শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিনই বানিয়েছেন। আর আল্লাহর জন্য এই জমিন, আসমান যা কিছু রয়েছে, রব সেটার মালিক, আর রব তার হাকিকি মুখতার। অতঃপর ইরশাদ করলেন, কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ সেই জাত যিনি আপন অনুগ্রহের জিম্মায় রহমতকে লিখে নিয়েছেন, অর্থাৎ আপন অনুগ্রহের জিম্মায় নিজেই নিজের উপরে রহমত লিখে নিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। মাদানী চ্যানেলের দর্শক, রবের রহমত এমনটাই হয়ে থাকে, রহমতে ইলাহি এমন হয়ে থাকে যে গুনাহগার থেকে গুনাহগার আল্লাহর বারেগাহে আসলে রব তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, ওনার ভুলগুলো ক্ষমা করে দেন। সেই কোনো ব্যক্তি বারবার গুনাহ করে, কিন্তু যখনই সত্যিকার হৃদয়ে আসে, এমনকি রেওয়ায়তের মধ্যে এসেছে, যদি তোমার গুনাহ জমিন ভরিয়ে দেয়, তোমার গুনাহ জমিন ভরিয়ে দেয়, তোমার গুনাহ এতটাই যে জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত অংশ পূর্ণ হয়ে গেলে, কিন্তু ব্যক্তি তারপরও একবার এটা বলে দিলে, মালিক ক্ষমা করে দিন, তো রবের রহমত এমন হয়ে থাকে, এতটাই রবের অনুগ্রহ হয়ে থাকে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু হন তো এমন কেউ সত্যিকার হৃদয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন এমন। আর মাদানী চ্যানেলের দর্শক, রবের এই রহমত এটা ব্যাপক, এর মধ্যে কাফেররাও রহমতের এই অংশ পেয়েছে। জি জি, কাফেররাও এই রহমতের অংশ পেয়েছে। কোন বস্তুর? যে রব আযজা ওয়া জাল যদি কাউকে হিদায়ত দান করেন, যদি হিদায়ত দেন, সেই দ্বীনের দিকে এভাবে উৎসাহী হয়ে পড়ে যে দ্বীন ইসলামকে কবুল করলে, তো এটাও রবের রহমত যে আল্লাহ আযজা ওয়া জাল ওনাকে এটা দান করে দিলেন। আচ্ছা, কেউ যদি ঈমান না আনে, তো রব আযজা ওয়া জাল তার উপর আযাব সমূহ তাড়াতাড়ি দেন না, তাকে সুযোগ দেন, সুযোগ দেন। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকেও আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহর এটা শান নয় যে তাদেরকে আযাবে পতিত করবেন যেখানে মাহবুব আপনি রয়েছেন। তো নবী পাক আলাইহিস সালামের সাদকায়ে রহমতের এই অংশ এটা কাফেররাও পেয়ে গেছে যে তাদের আযাব দেওয়া হচ্ছে না, তাদের আযাব দ্রুত ঢেলে দিচ্ছেন না, এটা সুযোগ যাতে তারা তাওবা করে, প্রত্যাবর্তন করে। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহর দিকে আল্লাহর রহমতের দরজা সেটা খোলা রয়েছে, যতক্ষণ তওবার দরজা বন্ধ হবে না, এটা সুযোগ সবার জন্য। আর সেটা কিয়ামতের নিকটবর্তী হবে, সেই সময় যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, অতঃপর কার জন্য কোনো কবুল করা হবে না, শোনা হবে না। আর ব্যক্তি তার আগে আগে রবের বারেগাহে তওবা করে নিবে। যে মুসলমান নয়, আল্লাহ রবের কুদরতের নিদর্শনসমূহ যে দেখুন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। রব ইরশাদ করলেন, উটকে সৃষ্টি করেছেন, আর সে বছরের মধ্যে কতটা বড় হয়ে যায়। আরবের মধ্যে বড় উট ছিল, বললেন এই উটকেই দেখে নাও, উট থেকে তার যে বাচ্চা জন্ম লাভ করে বছরে কত কত বড় হয়ে যায়। 5 বছরের উট যেগুলো আমরা কোরবানি করি, আপনি আপনার মহল্লায় দেখুন, তার বয়স মাত্র 5 বছর। এই রবই কাদেরে মুতলক। 5 বছরের মধ্যে একটি প্রাণী যেটাকে আমরা কুরবান করি, কুরবানির সময় ছাগল হোক কিংবা ছাগি, তার বয়স অর্থাৎ এটা সর্বনিম্ন অথবা তার চেয়ে বড়, কিন্তু সাধারণভাবে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে
ছাগল, ছাগি, এই নিয়ম হয়ে থাকে। ছাগি দ্বারা বংশের সৃষ্টি হয়। ছাগল সাধারণভাবে বছর থেকে 1.5 বছর, 2 বছর। এই 2 বছরের মধ্যে রব আজ্জা ওয়া জাল তিনি কাদের মুতলক যে এগুলোকে কত বড় বড় করে দেন। এগুলো রবের কুদরতের নিদর্শন। আমরা নিজেরাই নিজেদের মধ্যে দেখলে কতটা শৃঙ্খলা, মানুষের মধ্যে কতগুলো শৃঙ্খলা রয়েছে, যে সে নিজেই যদি চিন্তা করে তো সে রবের কুদরতের অনেক নিদর্শন পেয়ে যাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব, তোমাকে তোমার আপন রব করিমের ব্যাপারে কে ধোঁকার মধ্যে পতিত করেছে। হে মানুষ, কে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এটা দ্বারা প্রত্যেক সেই মানুষের জন্য সম্বোধন যে যারা সমস্ত নিয়ামত দেখার পর, কুদরতের নিদর্শন দেখার পর এখনও তারা মুসলমান হলো না। রব ইরশাদ করছেন, কে তোমাদের ধোঁকার মধ্যে ফেলেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলা হচ্ছে সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার শরীর পরিপূর্ণরূপে, পরিপূর্ণ সুন্দর অঙ্গ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুমি কি আখিরাতের সেই দিনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করো? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মনে রাখবে তোমাদের হেফাজতকারী ফেরেশতা কিরামান কাতিবিন রয়েছে, আর তারা সব কিছু জানেন যা কিছু তোমরা করে থাকো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেককারদের জন্য জান্নাত, ফুজ্জার অর্থাৎ কাফেরদের জন্য সেই জাহান্নাম। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, কিয়ামতের দিন সেখানে ফেলা হবে, তারা সেখান থেকে পালাতে পারবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর তোমরা কি জানো সে কিয়ামতের দিন কি? আবারও বলা হচ্ছে যে কিয়ামতের দিন সম্পর্কে তোমরা কি জানো? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন কোনো প্রাণ নিজেদের মালিক হবে না, সমস্ত বিষয়াদি আল্লাহর সোপার্দে থাকবে। আল্লাহ সবকিছুর মালিক হবেন, মুখতার হবেন। আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় এটি ইরশাদ করেছেন, যেটা রবের কুদরতের নিদর্শন। এটাই দেখে নাও, এই আসমানকে দেখো, জমিনকে দেখো, সমুদ্র দেখো, গাছপালা দেখো, জীবজন্তু দেখো, নিজেকে দেখো, রবের কুদরতের নিদর্শন তুমি দেখতে পাবে। আর এটা রবের রহমত যে রব আমাদের মুসলমানদের গুনাহের কারণে তাদেরকে দ্রুত গ্রেপ্তার, পাকড়াও করে না। এমন নয় যে সমস্ত কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে, একেবারে সবার উপর আযাব চলে আসবে, এমনটা হয় না। আংশিকভাবে বিভিন্ন পদ্ধতিতে পেরেশানি অবশ্যই আসে, আর এই পেরেশানি মুসিবতেরও একটি কারণ আমাদের নিজেদের কর্ম, আমল। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যেই মুসিবতে আসে সেগুলোই তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ অনেক বিষয় ক্ষমা করে দেন, অনেক কিছু মাফ করে দেন, আর যা পাওয়া যায় সেটা তোমাদের হাতের কামাই। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আর তোমরা যখন ভালো কিছু পেয়ে যাও তো বলবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যখন তোমাদের কোনো অনিষ্ট আসে তো সেটা নিজের দিকে সেটার নিসবত করুন, যেগুলো আমার কর্মের কারণে আমার সাথে এটা হলো। মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদের উপর এতটাই মেহেরবান, এমনকি কুরআনে পাক ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে মাহবুব বলে দিন, হে আমার সে বান্দারা যারা আপন প্রাণের উপরে জুলুম করেছ, তোমরা নিরাশ হইও না আমার পক্ষ থেকে, মায়ুস হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী আর অনুগ্রহকারী, তিনি ক্ষমাও করেন, তিনি রহমত ফরমান। কিন্তু এমন তো হওয়া দরকার যে ওনার দিকে অগ্রসর হবে,
যে সত্যিকার হৃদয়ে রবের দিকে রুজু করবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন আমার ব্যাপারে আল্লাহ ইরশাদ করেন, যখন আমার ব্যাপারে আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করে তো তাদের বলে দিন فَإِنِّي قَرِيبٌ, আমি তো নিকটবর্তী, আমি তো করিব। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তার শাহী রক্ত থেকে অধিক নিকটে। রব আপন ইলম দ্বারা, আপন কুদরতের মাধ্যমে তিনি করিব হয়ে থাকেন। কোনো আহ্বানকারী থাকলে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বারগাহে বললেন ইয়া রব্বি, তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন লব্বাইকা ইয়া মূসা, লব্বাইকা ইয়া মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন হে আল্লাহ, আমার কি যোগ্যতা, আর আপনি আমাকে এটা ইরশাদ করছেন যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এই মকাম মর্তবা আপনার পক্ষ থেকে পেয়েছি, আর আপনি আমাকে এটা বলছেন, লব্বাইক বলছেন। তো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব ইরশাদ করলেন আমি এটা পছন্দ করি, হে মূসা আমি এটা পছন্দ করি যখন আমার বান্দা আমাকে বলে ইয়া রব্বি ইয়া রব্বি, তো আমি আমার বান্দাকে বলি লব্বাইক লব্বাইক, আমি আমার বান্দাকে এটা বলি হ্যাঁ আপনি আমাকে ডেকেছেন, তো রব বলছেন লব্বাইক। হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করলেন ইয়া রব, এটা কি সমস্ত অনুগত এবং ফরমাবরদারদের জন্য, প্রত্যেক নেককারদের জন্য? তো ইরশাদ করলেন হ্যাঁ প্রত্যেক নেককারদের জন্য। অতঃপর ইরশাদ করলেন সমস্ত গুনাহগারদের জন্য এটা রয়েছে, যে তারা যদিও বা গুনাহগার কিন্তু তারাও যখন আমাকে ইয়া রব্বি বলে ডাকে তখন আমিও তাদেরকে লব্বাইক বলি, তাদেরকেও লব্বাইক বলি। হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করলেন অনুগত অর্থাৎ মুতি অনুগতদের জন্য তাদের নেকির কারণে এই করম হয়ে থাকে, গুনাহগারদেরকে এই অনুগ্রহ কেন করেন? তো ইরশাদ করলেন হে মূসা, যদি ভালো কাজকারীরা তাদের ভালো কাজের বিনিময়ে আমি দিয়ে দিই, আর খারাপ কাজকারীদেরকে তাদের খারাপ কাজের কারণে আমি ইহসান করব না, তাহলে আমার রহমত অনুগ্রহ কোথায় যাবে? আল্লাহু আকবার। ইরশাদ করলেন তারা তো নেক ছিল, সেই নেককারদেরকে তাদের নেক কাজের বিনিময়ে আমি এই অনুগ্রহ এই দয়া আমি করেছি, কিন্তু যখন আমার গুনাহগার বান্দা ও তারা আমাকে ইয়া রব বলে থাকে ডাক দেয়, তো আমি তাদেরকেও লব্বাইক বলি, না হলে আমার অনুগ্রহ কোথায় যাবে, আমার রহমত কোথায়? আমি তাদেরকেও অনুগ্রহ করি, তাদেরকেও অনুগ্রহ দান করি, যে তাদেরকে এইভাবে অনুগ্রহ করি। তো মাদানী চ্যানেলের দর্শক, রহমত অধিক বিশাল, আর রব নিজেই আপন অনুগ্রহের জিম্মায় কাতাবা আলা নফসিহির রাহমা, রহমতকে লিখে নিয়েছেন, আর আল্লাহ রহমতই দান করেন। আমাদের আল্লাহর রহমত হতে অংশ নেওয়ার মতো কাজ করতে হবে। রব যেই কাজগুলো নিষেধ করেন আমরা সেগুলো ছেড়ে দিই, আর যেই বিষয়ে হুকুম দান করেন আমরা সে আমল করতে থাকি। এখানে আমি একটি কথা অবশ্যই বলবো, যেন এমন না হয় কেউ রহমতের কথা এভাবে শুনে যদি এটা বলে দেয় যে আমার জন্য শুধু এটাই যথেষ্ট, আমি বাস রবের রহমতের সোপার্দে, আর কাজ সে গুনাহগারদের মতো করবে, কাজ সে আল্লাহ নারাজ হবেন এমন করবে। মনে রাখবেন একজন বুজুর্গ অনেক সুন্দর কথা বলেছেন যে তুমি রাস্তা জাহান্নামের ইখতিয়ার করেছ, আর এটা বলো যে যখন মারা যাব তখন জান্নাতে পৌঁছে যাব। আরে যখন রাস্তায় তোমার সেই দিকে রয়েছে, যখন রাস্তায় তোমার ওই দিকের, তো তার সমাপ্তিতে সে জাহান্নামেই পৌঁছবে। রাস্তা জান্নাতের ইখতিয়ার করুন যাতে জান্নাতের রাস্তায় তুমি পৌঁছতে পারো। তো কেউ এটা যেন না বলে মাযাল্লাহ রবের রহমত অনেক বড়, এখন আমি গুনাহের মধ্যে মাযাল্লাহ অন্তর্ভুক্ত থাকব, নাফরমানিতে মশগুল থাকব না। মনে রাখবেন রবের রহমত অনেক বড় ব্যাপক, কিন্তু পাকড়াও ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অনেক কঠিন, অনেক কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ঈমানদারেরা নিজে নিজেকে আর আপন বাচ্চাকে পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাও রবের হুকুম, এটাও রব ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করাটা হক, আল্লাহকে ভয় করো, এটাও রব ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক প্রাণ দেখবে আগামীকালকের জন্য সে কি করেছে, এটাও রব বলেছেন। তো এই জন্য সমস্ত ফরমান আমাদের বোঝাও দরকার, আর ভয় এবং আকাঙ্ক্ষার মধ্যবর্তী অবস্থানে না হতাশ হবে আর না ভয়হীন হবে, ভয় অন্তরে থাকবে আর আকাঙ্ক্ষাও সাথে সাথে থাকবে। এই উভয় অবস্থা, এটাই আমাদের বুজুর্গদের শিক্ষা। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।